আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, দেশে এবং দেশের বাহির থেকে সবাইকে শুভ স্বাগতম জানাচ্ছি। আজ 4 আগস্ট 2025 রোজ সোমবার। দর্শক, আজকে কথা বলবো বাংলাদেশ সম্পর্কে। তার পাশাপাশি বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন আগামীকাল 5 আগস্ট বাংলাদেশের সরকারি ছুটি। আপনারা জানেন এই দিনে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থান দিবস আগামীকালকে। তার পাশাপাশি ওমানে আপনারা জানেন ওমান প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ দিয়েছে ওমান সরকার। বিশাল বড় একটা সুসংবাদ, অবৈধ প্রবাসীদের জন্য খুবই একটা সুযোগ দিয়েছে। শুধু একটা না, কয়েকটা সুযোগ ওমান প্রবাসীদের জন্য, অবৈধ প্রবাসীদের জন্য দিয়েছে ওমান সরকার। সেই জন্য ওমান সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা তাকে জানাবো। তো যাই হোক, সর্বপ্রথম কথা হলো বাংলাদেশের যে গত 5 আগস্ট আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালিয়ে যায়, 4 আগস্ট 2025 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থ গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে আর কোনো থাকবে না স্বৈরাচারের ঠাঁই। আগামীকাল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার এক বাণীতে তিনি বলেছেন, গণ অভ্যুত্থান দিবসের কথা উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন 5 আগস্ট। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মুখ বন্ধ ছিল আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন, আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞতা স্মরণ করি সকল জুলাই যোদ্ধাদের যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করবে। গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি। টানা 16 বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই সকল লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সকল খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সকল সংস্কার রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা চলমান আছে। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারবদ্ধ বলে তিনি কথা বলেন। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি বাংলাদেশের সমস্ত আপামর জনতার উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছেন, কিন্তু সেখানে প্রবাসীদের কথা হয়তো, যদিও সব ভাষণেই কিন্তু হয়তো ভুলে হোক বা যেভাবে হোক প্রবাসীদের কথা কিন্তু এখানে আসে নাই বা বলা হয় নাই। কিন্তু এই আপনারা জানেন 2024-এ যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল প্রবাসীদের। যখন সারা বাংলাদেশে যখন ইন্টারনেট বন্ধ ছিল, কোনো ইলেকট্রিসিটি ছিল না, ওই সময় শুধু আমরা প্রবাসীরা শুধু কথা বলছিলাম এই বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে। এবং আপনারা জানেন যে আমরা রেমিটেন্স কমপ্লিট শাটডাউন করেছিলাম। এই ছাত্র জন অভ্যুত্থান যে জনগণ যখন রাস্তায় নেমেছিল, তখন তাদের পাশে একমাত্র প্রবাসীরাই, আমরাই শুধু কথা বলছিলাম। তো যাই হোক, আশা করি প্রবাসীদের আমাদের যে আমরা যে দেশকে ভালোবাসি, দেশপ্রেমিক হিসাবে আমাদের যাতে একটা এরকম কোনো একটা
ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রবাসীদেরকে নিয়ে কিছু একটা করে, বা আমাদের আমরা কোনো টাকা পয়সা আর্থিকভাবে কোনো সহযোগিতা আমরা এই দেশের কাছে আমরা চাই না। আমরা চাই দেশ ভালো থাকুক, অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক, দেশের ফ্যামিলি সবাই ভালো থাকুক। কিন্তু আমরা যখন প্রবাসীরা যখন বাংলাদেশ কোনো বিপদে পড়ে বা বাংলাদেশ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, বাংলাদেশের অর্থনৈতিক বা যে কোনো সমস্যা বাংলাদেশের একমাত্র প্রবাসীরাই কিন্তু এটা মোকাবেলা করে, এবং আমরাই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বা রেমিটেন্স ফাইটার আমাদেরকে বলা হয়। দর্শক, কথা বলবো ওমানের সরকার নিয়ে। ওমানে অবৈধ প্রবাসী যারা আছে, আপনারা জানেন যে ওমানের দুইবার সুযোগ দেওয়া হয়েছে। সর্বপ্রথম গত ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন যে সুযোগটা দেওয়া হয়েছে, অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করা হয়েছে। তার পাশাপাশি আমরা কথা বলছিলাম যাতে ওমানে অনেক, আমরা দেখছি যখন অবৈধ প্রবাসীদের যখন বৈধ ঘোষণা করা হয়েছে, তারপর থেকে দেখছি শতকরা 80% লোক ব্লকের মধ্যে ছিল। অনেক মালিক ব্লক দেওয়া হয়েছে, ব্লকে দেওয়ার কারণে কিন্তু অনেকে বৈধ হইতে পারে নাই। তারপরে আমরা কি করছি, সোশ্যাল মিডিয়াতে, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা সবাই কিন্তু কথা বলছিলাম ওমানের সরকারের প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছিলাম যে যাতে যারা ব্লকে আছে তাদেরকে যেন অটোমেটিক ব্লক খোলা হয়। আপনারা জানেন যে ওমানের যে কানুন, অতীতের যে কানুনটা ছিল বা বর্তমানে এখনও বলবৎ আছে, ওই দেশের মালিক যদি কোনো তার কোনো কর্মচারীকে বা কোনো তার দায়িত্বে কোনো কোম্পানির লোককে যদি তিনি যে নিয়োগ দেয়, যে লোকটাকে, সেই লোকটা যদি ব্লক মেরে দেয়, ব্লক দেয়, তাহলে ওইটা একমাত্র মালিক ছাড়া অন্য কেউই ওই ব্লক খুলতে পারে না, বা এটা ব্লক খোলার কোনো সরকারেরও কিন্তু এটা ক্ষমতা রাখে না। কিন্তু সেইটা ওমান সরকার আইনের মাধ্যমে তিনি অটোমেটিক বলে দিছে যে যারা ব্লকে আছে তাদের বর্তমান, যেহেতু আমরা অবৈধ যারা প্রবাসী আছে তাদেরকে বৈধ করার আমরা ঘোষণা করেছি, তার পাশাপাশি যারা ব্লকে আছে তাদেরকে কিন্তু অটোমেটিকলি ব্লক উঠে যাবে। কিন্তু এখানে কথা আছে, যারা ওই কানুনের আগে, গত ফেব্রুয়ারির আগে যারা বাংলাদেশে চলে আসছে বা যারা ওমান ত্যাগ করছে, ওমান থেকে বিভিন্ন প্রবাসীরা পাকিস্তান, ইন্ডিয়া বা অন্যান্য দেশের লোকেরা যারা ওইখানে মালিক ব্লক দিছে, ব্লকের পর তারা দেশে চলে গেছে, তাদের ব্লকগুলো অটোমেটিক খুলবে না, তারা ওইভাবে ব্লক অবস্থা আছে। একমাত্র ব্লক খুলবো যারা ওমানের ভিতরে যারা আছে, ঠিক তাদেরকেই ব্লক অটোমেটিক তারা খুলবে, এটাই বলা হয়েছে। তো যাই হোক দর্শক, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেহেতু এই সুযোগগুলো বারবার দেওয়া হয়েছে, আপনারা জানেন এই যে অবৈধ প্রবাসীদের বৈধ বা ব্লক বা আউটপাস, এটার কিন্তু সর্বশেষ 31শে জুলাই পর্যন্ত মেয়াদ ছিল, কিন্তু সেটা বাড়িয়ে আবার আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, তার মানে দীর্ঘ 5 মাস আরও সামনে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে যারা অবৈধ প্রবাসে যারা আছেন, যারা ব্লকে আছেন বা যারা আউটপাসে দেশে যাইতেছেন, প্রত্যেকে আপনারা খুব দ্রুত, খুব সুন্দরভাবে আপনার যার অবস্থানে আপনার দেশে যারা যেতে চাইতেছেন তারা দেশে চলে যাবেন, আর যারা বৈধ হইতে চাইতেছেন আপনারা সুন্দরভাবে বৈধ হওয়ার চেষ্টা করবেন। এতটুকুই আপনাদের কাছে অনুরোধ থাকবে। কারণ অবৈধ একটা দেশে থাকলে কি পরিমাণ যে কষ্ট বা কি রকমের ভোগান্তিক ভুগতে হয়, এটা একমাত্র যারা অবৈধ আছে তারাই একমাত্র বুঝতে পারে বা বলতে পারে। তো যাই হোক, আশা করি দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পরবর্তীতে যদি কোনো রকমের নতুন কোনো আপডেট আসে, আপনারা অনেকে প্রশ্ন করছেন ওমানের ভিসা সম্পর্কে। দেখেন, ভিসা কিন্তু আজকে কয়েক মাস ভিসা খুলবে, আর এই যে ভিসা বন্ধের পিছনে কিন্তু কয়েকটা কারণ আছে। এগুলা কিন্তু আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে তার আগে কয়েকটা চ্যানেলে কিন্তু এগুলা বলা হয়েছে, বা আপনারাও জানেন যে ওমানে কি কারণে ভিসা বন্ধ। শুধু কেবল বাংলাদেশি নয়, পাকিস্তানের ভিসাও কিন্তু বর্তমানে বন্ধ আছে। পাকিস্তানের ভিসাটা বন্ধ করারও কারণ আছে, বাংলাদেশের ভিসা বন্ধের কারণ আছে। তবে অবশ্যই বাংলাদেশের ভিসা বা পাকিস্তানের ভিসা খুলবে, কিন্তু সর্বপ্রথম এখন যদি ভিসা আগে চালু হয় তাহলে বাংলাদেশের ভিসা চালু হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের ভিসা আজকে প্রায় দীর্ঘ 18 মাস বন্ধ, আর পাকিস্তানের ভিসাটা মাত্র 2 থেকে 3 মাস আগে বন্ধ করা হয়েছে। সুতরাং পাকিস্তানের ভিসা এই মুহূর্তে ভিসা খোলার সম্ভাবনা নাই, তবে বাংলাদেশের ভিসাই খোলার সম্ভাবনা আছে। আশা করি দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরাও আশাবাদী যে ওমানের ভিসা খুব দ্রুতই খুলে দেয়, কারণ স্বপ্নের দেশ ওমান, কারণ একটা শান্তিপ্রিয় দেশ হচ্ছে ওমান। এই দেশে অনেকে যাওয়ার জন্য অধিক আগ্রহে আছে, অনেক লোক, পুরাতন লোক যারা আছে অনেকেই যাওয়ার জন্য খুবই আগ্রহ করতেছে যারা যাওয়ার জন্য, কিন্তু ভিসা না খোলার কারণে কিন্তু অনেকে যাইতে পারতেছে না। তো আশা করি খুব শীঘ্রই ভিসা খুলবে। আশা করি দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো